কোন স্বামী কোন স্ত্রী বিয়ে করার পর সুখ চায় না? সবাই চায়। তো সুখ যদি চাই আমাদেরকে একটা নিয়মে আসতে হবে। কি বলেন আপনারা? একটা নিয়মে আসতে হবে। এবার নারীকে নারীর মতো বানালেন কে? জোরে বলেন না কে? পুরুষকে পুরুষের মতো বানালেন কে? এবার আপনি যদি সফটওয়্যার চেঞ্জ করে দেন, কোনো পুরুষকে যদি আপনি মহিলার গুণ দেখেন, তখন তো আপনি তো হাইসা বলেন আপ লেডিস। আপনি সেটাকে এলাও করছেন না, পছন্দ করছেন না। আবার কোন নারীর ভিতর যদি পুরুষের মতো কথা আওয়াজ থাকে, তখন আপনি বলেন যে বেড়া হই গি। নারী নারীর গুণে সুন্দর, পুরুষ এখন যেন আওয়াজটা ছোট না হয়। বলেন তো এই গুণে গুণান্বিত করে নারীকে নারীর মতো পুরুষকে পুরুষের মতো বানাই দিলেন কে? আরো জোরে বলেন, বানাই দিলেন কে? আল্লাহ আমাদেরকে একটু বুঝে শুনে আমল করার, জীবন গড়ার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানালেন, দায়িত্ব দিলেন। ঘটনার পিছনেও ঘটনা থাকে। আজকের তারিখে যদি আপনার এলাকায় কোনো খুন হয় বলে শোনা যায়, মনে রাখবেন খুন হয়েছে আজকে, ঘটনা কিন্তু আজকের না। তো ঘটনা যখন তদন্ত করলো, রিপোর্ট বের হলো 3-4 বছর আগে চার দোকানে তাকে সবার সামনে সে অপমান করেছিল। কথা বলেন ভাই। 3-4 বছর আগে চায়ের দোকানে বন্ধুর কথায় তাকে এমন একটা কথা বলছে যেটা তার ইগোতে লাগছে, প্রেস্টিজে লাগছে। ওই সামান্য রাগ বাড়তে 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 হিংসা বাড়তে 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 ক্ষোভে পরিণত হয়ে আরো 3-4টা-5টা ঘটনা তার সাথে জড়িত হয়ে এবার সে প্ল্যানিং করছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। রাগ করে বলে ফেলছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। ওই রাগ করে বলা কথাটা এবার তার ইগোতে লাগছে, প্রেস্টিজে লাগছে। কথা যেহেতু বলে ফেলছি, রাখা তো লাগবে, না হয়তো আমি ছোট হয়ে যাব। শয়তান অত তোলা দেওয়া শুরু করছে। এবার বিভিন্ন প্ল্যানিং করতে করতে আজকের তারিখে খুনটা হয়েছে। ঘটনা ঘটেছে, বলে না ঘটনা ঘটেছে, কিন্তু বীজ বপন হয়েছে 4 বছর আগে। আম ধরেছে আজকে, কিন্তু আম গাছটা রুখছে দাদায়, খাচ্ছে নাতি। তাহলে ঘটনার পিছনেও কিছু ঘটনা, জোরে বলেন না, ঘটনার পিছনেও ঘটনা। আমি আপনাদের মসজিদ সম্পর্কে জানি না, কিন্তু এই মসজিদের জায়গা নিয়েও ঘটনা আছে, এই মসজিদের দেওয়াল নিয়েও ঘটনা আছে, এই মসজিদের ভিত্তিপ্রস্তর নিয়েও ঘটনা আছে, কমিটি নিয়েও ঘটনা আছে। আছে। এটা আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, আপনি এগুলা থেকে বের হতে পারবেন না, এগুলাকে অ্যাভয়েড করতে পারবেনই না। 10 মাথা 10 চিন্তা, 10 মাথা 10 রকমের মন, 10 মাথার 10 রকমের জবান, 10 মাথার 10 রকমের চলন। আর সবাইকে নিয়ে হয় সমাজ, সবাইকে নিয়ে হয় মানুষ থেকে হয় পরিবার। একজন যে ঘরে থাকে এটা কিন্তু পরিবার বলে না, বলে যে ব্যাচেলর। যদি আমি ভুল না করি, ব্যাচেলর। ওই ব্যাচেলর বিয়ে করার পর হয় পরিবার। জোরে বলেন। এবার সে পুরা দ্বীপের মধ্যে একজনেই আছে একটা ঘর, এটাকে পরিবার বলে সবাই চিনবে। যখন তার থেকে আস্তে আস্তে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, কাকা, মামা, চাচা সবাই মিলে আসলো, তারপরে আস্তে করে হয়ে গেল একটা সমাজ। সমাজ অনেকগুলা মিলে হয়, বাড়তে 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 হয় একটা দেশ। শুরু হয়েছে কোথ থেকে? ভাই একটু জোরে বলতে, ব্যাচেলর থেকে শুরু হয়েছে। কোন থেকে? এবার আপনি মানেন না মানেন, ব্যাচেলরকে যদি সরাই দেন, পরিবার শেষ। বলেন না পরিবার, পরিবার যদি ভেঙে দেন সমাজ, সমাজ যদি ভেঙে দেন দেশ। সেজন্য দেশের মূল হচ্ছে মানুষ। দেশের মূল কি? জোরে বলেন, দেশের মূল কি? চেয়ারম্যান থেকে জনগণ সরাই দেন, সব জনগণ চলে যান, শুধু চেয়ারম্যান থাকবে এলাকায়। চেয়ারম্যান হবু দায় কি ভোটার নাকি চেয়ারম্যানই নতুন বুঝির। ইমাম কখন হয়? মুসল্লি যখন থাকে। শিক্ষক কখন হয়? ছাত্র যখন থাকে।
এখন যারা বিবাহ করেন নাই আপনারা কিন্তু অ্যালাইভ আছেন, জিন্দা আছেন, কিন্তু কেউ আপনাদেরকে বাবা বলবে না। কিন্তু যখন আপনি সন্তান আপনার হবে তখন আপনার একটা পরিচয় হবে, আপনি বাবা হয়েছেন, আপনাকে আব্বু ডাকবে, বাবা ডাকবে। তারপরে সেখান থেকে স্টেপ আপনি হয়তো দাদা হবেন, না হয় নানা হবেন। রব যেভাবে চাই সেভাবে হবেন। এবার আপনার শব্দটাকে যদি বাদ দেওয়া হয়, শিক্ষকগিরি শেষ হয়ে যাবে, ইমামগিরি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর একটা বেস আছে, বেস। আর সৃষ্টি জগতে রব্বুল আলামিন যত প্রকার সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সৃষ্টি জগতে বেস বানিয়ে দিয়েছেন আশরাফুল মখলুকাত, মানব জাতিকে।